সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম ARB টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার টিউটোরিয়াল বিষয় হচ্ছে ল্যাম্প ডেল্টা কানেকশন। তো আমরা এই 3 ফেজ লাইনে কিভাবে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প জ্বালাতে পারি, তাও আবার 440 ভোল্টেজে। এটা কিন্তু স্টার কানেকশনে না, এটা ডেল্টা কানেকশনে। তো সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে খুব সহজে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এদিকে দেখুন, এইদিকে আমরা 6টি বাতি নিয়ে রেখেছি, জাস্ট হোল্ডার রেখেছি। এখানে আমরা এখানে এই হোল্ডারগুলোতে ল্যাম্প লাগিয়ে দেব। তো এই ল্যাম্পগুলো আমরা ডেল্টা কানেকশনে চালাবো। তো এখানে 3 ফেজ লাইন আমরা রেখেছি, দেখেন টিপি সার্কিট ব্রেকার এখানে। তো এখানে সার্কিট ব্রেকার আছে, এগুলোতে আমরা সাপ্লাই দিয়ে এই বাতিগুলো ডেল্টা কানেকশনে খুব সহজে চালাবো। তো ডেল্টা কানেকশনের জন্য এখানে আমরা যে লোডগুলো রেখেছি এগুলো প্রত্যেকটাই ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প। তো এই ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পগুলো আমরা এই ল্যাম্প হোল্ডারে লাগিয়ে দেব। এবং এখানে প্রত্যেকটা রয়েছে 2টি করে সিরিজে। তো এখানে দেখেন এই একটি ফেজ আমরা এখানে এই ল্যাম্পের সার্কিট ব্রেকারের সাথে কানেকশন করব। তো এই ল্যাম্প এবং এই ল্যাম্প দেখেন এখানে মাঝখানে আমরা সাপ্লাইয়ের জন্য যে কেবলটি রেখেছি। তো এইখানে এই একটা ল্যাম্প এবং এই একটা ল্যাম্প, আমরা ল্যাম্প লাগাই নাই, জাস্ট হোল্ডার রয়েছে। তো এই হোল্ডার আমরা লাগিয়ে দেব। এবং এইখান থেকে তারপরে আমরা এইখান থেকে আরেকটি লাইন আমরা বের করে রেখেছি, জাস্ট আমরা সার্কিট ব্রেকারে লাগাবো। তাহলে এই একটি এবং এইখান থেকে দেখেন এই একটি ল্যাম্প এখানে জোড়া দিয়ে কানেকশন করে দিয়ে এই দুটি রয়েছে। এবং এইখান থেকে আরো একটি লাইন আমরা বের করেছি। এর মানে কি, যেহেতু এখানে লাইন কানেকশন হবে, আর এই আমরা যে ল্যাম্পগুলো লাগাবো ওই ল্যাম্পগুলো আসলে ইনক্যান্ডেসেন্ট যে ল্যাম্প, এই ল্যাম্পগুলো আমরা জানি যে এগুলা 220 ভোল্টের জন্য। তো যদি আমরা 220 ভোল্টে এগুলো চালাতে চাই, তাহলে আমরা যে ডেল্টা কানেকশন এখানে করব, এটা আসলে খুব মজার একটি বিষয় এবং শিক্ষণীয় বিষয়। যখন আমরা এখানে ডেল্টা করব তখন আমরা জানি যে প্রত্যেকটা লোড এখানে 2টি ফেজের মধ্যে যে ভোল্টেজ থাকে, 2টি লাইনের মধ্যে যে ভোল্টেজ থাকে, সেই ভোল্টেজটি পায়, অর্থাৎ 380 থেকে 440। তো আমরা এইখানে একটি ল্যাম্প লাগিয়ে দিচ্ছি এবং এইখানে একটি ল্যাম্প লাগিয়ে দিচ্ছি। তাহলে দেখেন কি হয়, এই ল্যাম্প থেকে অর্থাৎ এইখানে একটা আমরা লাইন বের করে রেখেছি। তাহলে এই দিকে যদি আমরা শুরু ধরি, এখানে এটা একটা সিরিজ কানেকশন হয়ে এটার সাথে এই ল্যাম্পটির সাথে সিরিজ কানেকশন হয়, এইখানে আরেকটি লাইন চলে আসছে। অর্থাৎ আমরা একটা যদি আপনাদেরকে বুঝিয়ে দেই, দেখেন এইটা এবং এইটা, এই দুইটাতে যদি আমরা এখন এই 3 ফেজ লাইনের সাথে লাইনের যে কোনো 2টি লাইনে লাগিয়ে দেই, বা RY বা লাইন 1 লাইন 2 এটা যেটাতে লাগিয়ে দেই, তাহলে কিন্তু এখানে 2টি লাইনের মতো যে ভোল্টেজ লাইন ভোল্টেজ সেটা এই লোড দুটি পাবে। তো এই লোড দুটি পাবে যখন এইখানে এবং এইখানের মধ্যে যদি আপনার 380 থেকে 440 ভোল্ট থাকে, তাহলে সেই ভোল্টেজটা কিন্তু এই 2টি লোড অর্থাৎ 2টি ল্যাম্প এখানে সিরিজ কানেকশন করা রয়েছে। তাহলে এখানে থেকে সিরিজের ভোল্টেজ ভাগ হয় আমরা জানি। তাহলে সিরিজের ভোল্টেজ ভাগ হয়ে এই লাইন ভোল্টেজটি আবার এখানে অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ যদি লাইনের ভোল্টেজ থাকে 380, তাহলে সেটার অর্ধেক এই ইয়াগুলাই পাবে, লোডগুলাই পাবে। 440 যদি থাকে তাহলে 220 হয়ে যাবে। এতে কিন্তু এখানে যে লোডগুলা থাকবে সেটা কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আমরা এখানে একটি বাল্ব দিতাম, তাহলে বাল্বটির সঙ্গে সঙ্গে জ্বলার সঙ্গে সঙ্গে এটা নষ্ট হয়ে যেত, কারণ এই বাতিগুলা ডিজাইন করা সিঙ্গেল ফেজ লাইনের জন্য, অর্থাৎ 220 থেকে 250 ভোল্টের মধ্যে। তো সম্মানিত দর্শক, এইভাবেই কিন্তু এখানেও দেখেন এইটা এবং এইটার মধ্যবর্তী এখানে 2টি লোড সিরিজে কানেকশন রয়েছে, এবং এইটা এবং এটার মধ্যে মাঝখানে এখানে 2টি লোড।
আর 2টি ল্যাম্প লাগিয়ে দিয়েছি। তো এইভাবেই এখানে ডেল্টা হবে এবং ডেল্টা হলে কিন্তু আশা করি কোনো ল্যাম্প নষ্ট হবে না এবং 440 ভোল্টেই ভোল্ট বাঁক হয়ে এই বাতিগুলো প্রত্যেকটা জ্বলবে। তো আমরা এটা লাগিয়ে দিচ্ছি এবং আমরা সম্পূর্ণ কানেকশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার এই লাইনটি অফ রয়েছে, তো আমরা এখানে 3টি লাইনই লাগিয়ে দেব। অর্থাৎ এখানে যে আমরা কালো কালার দিয়ে এখানে আমরা কানেকশন করেছি, রেড হলো ব্লু হলে ভালো হতো। তো আমরা এখানে একটি লাগিয়ে দিলাম। সেকেন্ড আমরা এইখানে যেটা বের করে রেখেছি সেটাকে লাগিয়ে দিচ্ছি। তারপর লাস্ট যেটা আমরা এই পাশে বের করে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি। Hey there. Subscribe to my channel and also press this bell icon. ডেল্টা হয়ে গেল, ডেল্টা কানেকশন হয়ে গেল। কারণ ডেল্টার শর্ত হচ্ছে একটি লোডের শুরু, মানে আমরা যদি মোটরের হিসাব করি তাহলে একটি মোটরের যে কয়েল 3টি কয়েল থাকে, একটি কয়েলের শুরু অপর একটি কয়েলের শেষ। যেমন এইটার যদি আমরা ধরি এইটার হচ্ছে শেষ এবং এই কয়েলটার শুরু, আবার এই কয়েলটার শেষ পরবর্তী কয়েলটার শুরু এখানে, এবং এই কয়েলটার শেষ এই কয়েলটার শুরু। এভাবে ডেল্টা হয়ে গেল। আমরা এখন এটাকে সাপ্লাই দিয়ে দেব, সাপ্লাই দিয়ে দেব এবং দেখব যে আসলে বাতিগুলো কত সুন্দরভাবে জ্বলে। তো আমরা লাইনটি দিয়ে দিচ্ছি। তো দর্শক, এখানে আমরা যদি লাইনটি দিয়ে দেই তাহলে আশা করি সবগুলা বাতি জ্বলবে। যদি কোনোটাই লুজ থাকে তাহলে সেটা নাও জ্বলতে পারে, সেটা আবার সিরিজ কানেকশন, যেহেতু বিদ্যুৎ চলাচলের রাস্তা একটা, যদি এখানে মাঝখানে কোনোটা ল্যাম্প একটা ফিলামেন্ট কাটা থাকে তাহলে অন্যটাও জ্বলবে না। আমরা এখানে লাইনটা অন করে দিচ্ছি। এখানে দেখেন এটা কিন্তু ডেল্টাতে জ্বলছে এবং পূর্ণ আলোতেই জ্বলছে এবং 6টি ল্যাম্পই জ্বলেছে। এখন এখানে যদি কোনো কারণে এরকম একটা ল্যাম্প যদি নষ্ট থাকে তাহলে কিন্তু পরবর্তীটা জ্বলবে না, বাকি 4টা জ্বলতে পারবে। এটা হচ্ছে 3 ফেজ লাইনে কিভাবে একটি কয়েকটি 6টি ল্যাম্প একসঙ্গে কানেকশন করে ডেল্টা কানেকশন করা যায়। আর একটি হচ্ছে যে 3 ফেজ লাইনে কিভাবে স্টার কানেকশনের মাধ্যমে ল্যাম্প জ্বালানো যায় নিউট্রাল ছাড়া। তো নিউট্রাল ছাড়া কিভাবে জ্বালানো যায় সে বিষয়ে আমি আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে হয়তো অনেকেই দেখেছেন। তো আজকের বিষয় ছিল ল্যাম্প ডেল্টা কানেকশন করা। তো খুব সহজে এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। আসলে এখানে তারগুলা যদিও এরকম ভাবে রয়েছে, কিন্তু ইজিলি আমি যেভাবে প্রথম দিকে দেখাইছিলাম, যদি সম্পূর্ণ ভিডিওটি কেউ দেখে থাকেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে ডেল্টা, আসলে এই ধরনের ডেল্টা কানেকশন করে ল্যাম্প তেমন একটা প্রয়োজন হয় না, জাস্ট এটা বোঝার জন্য। তো আমি লাইনটা অফ করে দিচ্ছি। তো সম্মানিত দর্শক, এখানে ভিডিওতে আসলে ল্যাম্প কিভাবে ডেল্টা কানেকশন করে 3 ফেজ লাইনে চালানো যায় সেই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার ভালো লাগে বা একটু উপকৃত হন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরো নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম ARB টিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।